নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সরজিৎ, তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটি নতুন বাইক রাইডিং ব্লগে। আজকের এই যাত্রায় আমরা রওনা হচ্ছি হাবড়া থেকে বাইক নিয়ে নৈহাটির বিখ্যাত বড়মা কালী মন্দিরে পুজো দিতে। তোমাদের মধ্যে যারা নিজের বাইক বা গাড়ি নিয়ে নৈহাটি বড়মা কালী মন্দিরে যাওয়ার পরিকল্পনা করছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে তোমরা জানতে পারবে হাবড়া থেকে নৈহাটি যাওয়ার সব থেকে সহজ রাস্তা, এছাড়াও কোথায় গাড়ি পার্ক করা যাবে এবং কোথা থেকে তোমরা ভালো পুজোর ডালা নিতে পারবে, মন্দিরে পুজো দেওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। বন্ধুরা, তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আমি চেষ্টা করব তোমাদের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার, যাতে এই ভিডিওটা দেখার পর নৈহাটি বড়মা কালী মন্দিরে যাওয়ার জন্য তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন না হয়। বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন রেডি হয়ে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে চলে এসেছি বন্ধুরা, বেশি লেট করব না, চলুন যাওয়া যাক, বড়মার নাম নিয়ে বেরিয়ে পড়া যাক। মেঘলা ওয়েদার থাকা সত্ত্বেও বন্ধুরা আজকে গরমটা প্রচণ্ড পড়েছে। এখান থেকে নৈহাটি বড়মা কালী মন্দির যেতে মিনিমাম আমাদের সময় লাগবে 1 ঘন্টা। তোমরা এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন রাস্তা দিয়ে একদম সহজেই হাবড়া থেকে নৈহাটি পৌঁছে যাওয়া যায়। এছাড়াও তোমরা আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবে। তো আশা করি ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি নককুল তিলমাথার মোড়। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে যে এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছিলাম, যেটা সোজা গেছে ঠাকুরনগর চাঁদপাড়ার দিকে। আর আজকে আমরা ঠিক উল্টোটা নেব, এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব, যেটা সোজা গিয়ে মিশেছে যশোর রোডে। বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই একবার চেক আউট করে নিও। আমরা ঠাকুরনগর গিয়ে দারুণ মজা করেছিলাম। এই জায়গার রাস্তাটা প্রচণ্ড খারাপ, জানি না কবে ঠিক করবে। শুনছি এই রাস্তাটা 2 সাইডে চওড়া করছে, এই জন্য এই জায়গাটা এখনও ঠিক করেনি। কি জানি কবে এই কাজ রাস্তার শেষ হবে এবং রাস্তাগুলো আগের মতো ভালো হবে। সকাল সকাল বন্ধুরা রাস্তার দুপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর। আকাশে হালকা হালকা মেঘ করে এসছে, গরমটাও এখন হালকা কম লাগছে, আর 2 সাইডের ভিউ অসাধারণ। রাস্তার দুধারের সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছি যশোর রোডের কাছে। এখান থেকে হাবড়া উপরে দেখাচ্ছে আর 2 কিলোমিটার বাকি, আর বারাসাত 27 কিলোমিটার। এখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, যেটা সোজা চলে গেছে ওটা চলে গেছে হাবড়া বারাসাতের দিকে, আর এখান থেকে যে রাস্তাটা ডান দিকে গেছে ওটা গেছে গাইঘাটার দিকে। আমরা সোজা নিয়ে নেব হাবড়ার দিকে। এখান থেকে হাবড়া মাত্র 2 কিলোমিটারের রাস্তা, তো বেশিক্ষণ লাগবে না, আমরা খুব শিগগিরই পৌঁছে যাব। দেখতে দেখতে আমরা চলে এসেছি বন্ধুরা জয়গাছি বাস স্ট্যান্ড। এখানে প্রচুর বাস দাঁড়িয়ে থাকে, বাসে করেও এখান থেকে নৈহাটি যাওয়া যায়। তোমরা যারা বাসে করে নৈহাটি যেতে চাও তোমরা চলে আসো জয়গাছি বাস স্ট্যান্ড, এরকম বাস দাঁড়িয়ে থাকবে। এখানে কারো কাছে শুনলেই বলে দেবে যে নৈহাটির বাস কোনটা। তোমরা এখানে এসে বাসে উঠে সোজা চলে যেতে পারো নৈহাটি খুবই কম সময়ের মধ্যে। দেখতে দেখতে আমরা হাবড়া 1 নম্বর রেলগেটের কাছে পৌঁছে গেছি। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব, এটা হচ্ছে 1 নম্বর রেলগেট। 1 নম্বর রেলগেটের পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে আমরা ওই রাস্তা নেব। এই যে রাস্তায় লরিটা এই যে যাচ্ছে, এটাই বন্ধুরা একদম সহজ রাস্তা হাবড়া থেকে নৈহাটি যাওয়ার। তোমরা যারা হাবড়া থেকে হাবড়া নৈহাটি রোড ধরে আসছো আমার মতো, তারা এখান থেকে এই বিশ্ব বাংলা যে লোগোটা আছে এখান থেকে ডান দিক নিয়ে নেবা। এখান থেকে শুরু হচ্ছে ডবল লেন রোড। এই রোড সোজা চলে যাচ্ছে নৈহাটি পর্যন্ত। এখান থেকে নৈহাটি সোজা আর 22 কিলোমিটার। বেশি সময় লাগবে না বন্ধুরা, আমরা 40 থেকে 45 মিনিটের ভিতরে নৈহাটি পৌঁছে যাব। রাস্তায় যেতে যেতে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই নৈহাটি বড়মা কালী মন্দির সম্বন্ধে। নৈহাটি বড়মা কালী মন্দির বাংলার অন্যতম জাগ্রত কালী মন্দির। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি স্টেশনে পৌঁছে খুব সহজেই রিক্সা বা হেঁটে এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। 100 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে দেবী কালীর বিশাল আকারের নিত্য পূজা হয় এবং দূর দূরান্ত থেকে লাক্ষাধিক ভক্তরা এখানে আসেন পুজো দিতে ও মানত করতে। 1923 সালে ভবেশ চক্রবর্তী নামে এক স্থানীয় ব্যক্তি এই পূজার সূচনা করেন। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই মূল মন্ত্রে এখানকার পুজো প্রচলিত হয়।
কালী পুজোর সময় মাটির বিশাল আকারের প্রতিমা তৈরি করা হয় এবং প্রচুর সোনা ও গয়নায় মাকে সাজানো হয়। এছাড়াও দর্শনার্থীদের সুবিধার্থে মন্দিরে লাইন ধরে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরটি উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের প্রধান প্রাণকেন্দ্র। ওদের সাথে কথা বলতে বলতে যে কখন আমরা চলে এসেছি নৈহাটির কাছে আমরা বুঝতেই পারিনি। উপরে যে ফ্লাইওভারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। যারা কলকাতার থেকে নৈহাটি বাইক নিয়ে আসতে যাচ্ছ তারা এই এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে আসো, খুব সহজেই তোমরা পৌঁছে যাবে নৈহাটি বড়মা কালী মন্দিরে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবে। ASW শপিং কানেক্ট এর পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে ডান দিকে, এইদিকে নিয়ে নেবে বন্ধুরা। এটা সোজা চলে গেছে নৈহাটি ব্রিজের দিকে। কিছু দূর আসার পরেই বন্ধুরা আমরা চলে এসেছি নৈহাটি ব্রিজ। এটা হচ্ছে নৈহাটি রেল ব্রিজ। এটা অসাধারণ একটা ফ্লাইওভার। এটা পার করলেই আমরা প্রায় চলে আসবো নৈহাটি বড়মা মন্দিরের কাছে। যেদিক দিয়ে আসো না কেন তোমরা, এই ব্রিজটা পার করলে তোমাদের যেতে সুবিধা হবে। অসাধারণ ভিউ পাওয়া যায় বন্ধুরা এখান থেকে পুরো নৈহাটি শহরের এবং স্টেশনের। জাস্ট তোমরা ভিউটা এনজয় করো, আমি এখানে কিছু বলছি না। ব্রিজটা পার করেই বন্ধুরা তোমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবে। এখানে সিগন্যালটা হঠাৎ করে লাল হয়ে গেল, এই জন্য আমি এখানে একটু দাঁড়িয়ে যাচ্ছি। অনেকক্ষণ বন্ধুরা সিগন্যালে দাঁড়িয়ে থাকার পরে সিগন্যালটা খুললো, তারপরে আমরা এখান থেকে সোজা এগিয়ে যাচ্ছি নৈহাটি মন্দিরের দিকে। এখান থেকে বন্ধুরা তোমাদের দারুণ একটা জায়গা দেখাবো, যেখান থেকে তোমরা যদি যাও তাহলে ভালোভাবে নৈহাটি মন্দিরে পৌঁছে যেতে পারবে মেন রোড দিয়ে না গিয়ে। মেন রোড ধরে কিছুটা এগিয়ে এসেই এই যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে একদম এই যে এই জায়গাটা দিয়ে, এই রাস্তাটা বন্ধুরা তোমরা নিয়ে নেবে। তাহলে খুব সহজেই নৈহাটি বড়মা কালী মন্দিরের একদম সামনে গিয়ে উঠবে। চলো তোমাদের দেখাচ্ছি। এই রাস্তা ধরে সোজা গিয়ে একদম কোনো দিকে বেঁকবে না বন্ধুরা, সোজা যেতে থাকবে। কিছুক্ষণ এই রাস্তা ধরে সোজা আসে বন্ধুরা, এখান থেকে বাদিক নিয়ে নেবে। যে লেখা রয়েছে টোটো চলা নিষিদ্ধ, এরকম একটা পোস্টার দেখবে এখানে লেখা থাকবে, সেখান থেকে বাদিক নিয়ে নেবে। এই রাস্তা ধরে সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে কিছুটা জাস্ট দেখো বন্ধুরা, এখানে আর কাটছে না, নাহলে তোমরা বুঝতে পারবে না যে বাইকটা কোথায় পার্ক করতে হবে। একদম কিছুটা র ফাইল রাখছি, তোমরা দেখো। এই রাস্তা ধরে সোজা, তারপরে এখান থেকে বাদিকে নিতে হবে, বাদিকে নিয়ে আবার ডান দিকে একদম বন্ধুরা নৈহাটি বড়মা কালী মন্দিরের সামনে, একদম সামনের যে গলি সেই গলিতে আমরা চলে এসেছি। এখানে দেখবে দাদারা আসলে তোমাদের ডেকে নেবে। এই যে লোকনাথ ডালা, এই যে জায়গা, আপনারা এখানে চলে আসবেন। এই জায়গাটা খুবই সুন্দর, দাদাদের ব্যবহারও খুব ভালো। এখানে এখান থেকে তোমরা আটা রাখতে পারো। এই যে জায়গা, এখান থেকে সোজা ভিতরে ঢুকে দারুণ একটা বাইক রাখার জায়গা এবং পিছনে দারুণ একটা সুন্দর জবা ফুল বাগান আছে। সোজা এখান থেকে ভিতরে চলে যাবে, দারুণ বাইক রাখার জায়গা। এখানে হোটেলও আছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা এখানে অনেকেই বাইক রেখেছে। তোমাদের যেখানে ভালো লাগে যে কোনো জায়গায় তোমাদের ইচ্ছে মতো একটা জায়গায় বাইকটা তোমরা এখানে পার্ক করতে পারো। আমি তো এখানেই রেখে দিচ্ছি। এই যে বন্ধুরা এই জায়গাটায় আমি গাড়িটা পার্ক করেছি। এই যে এখানে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। এখান থেকে দেখো বন্ধুরা বড়মার মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে। দারুণ একটা জায়গা, তোমরা এখানে আসতে পারো, এখানে অবশ্যই বাইকটা পার্ক করতে পারো, খুব ভালো জায়গা। এখানে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও হবে, পুজো টুজো দিয়ে এসে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে বাইক রাখলে তোমরা একটা সুবিধা পাবে, এখানে তোমাদের হেলমেট এবং জুতো খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে, তোমাদের হাতে করে নিয়ে ঘুরতে হবে না এবং
ভালোভাবে মায়ের পুজো দিতে পারবে, কোনো কষ্ট হবে না। তাই আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা এখানে অবশ্যই এসে তোমাদের গাড়িটা রাখো। এখান থেকে একটা সুন্দর ডালা নিয়ে চলে আসলাম আমরা লাইনে। কোনো মতে বন্ধুরা লাইন পার করে আমরা ভিতরে চলে এসেছি। তাও ভিতরে আজকে একটু ফাঁকা আছে, প্রচণ্ড গরম। আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে কীরকম। মাথায় যে আমরা বড় মার যে টিকা লাগিয়েছিলাম সেটাও ঘামে অবস্থা খুবই খারাপ। বেশি ভিডিওটা আর লম্বা করব না, এমনিতে অনেক লম্বা গেছে। চলো তোমাদের আমি মায়ের দর্শন করিয়ে দিই। কিছুক্ষণের মধ্যেই উলুধ্বনিতে এবং মায়ের জয়ধ্বনিতে মন্দিরটা ভরে উঠল। এতটা কষ্টের পর ভক্তি ভরে মায়ের পুজো দিয়ে বন্ধুরা মনটা খুশিতে ভরে উঠলো। এই যে পুজো দিয়ে চলে এসেছি বন্ধুরা, খুব ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ।